ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2026 এর সমস্ত অ্যাসপিরেন্টদের প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিও যখন পাবলিশ হচ্ছে তখন হয়তো আজ এবছরের যে রেজাল্ট ঠিক 26 দিনের মাথায় এই রেজাল্ট অত্যন্ত দ্রুততার সঙ্গে এবছরে পাবলিশ হচ্ছে। আমাদের আজকের এই যে ভিডিও, সেই ভিডিওতে যেটি বলার যে 24 মে এই এন্ট্রান্স এক্সামিনেশন হয়েছিল, সর্বভারতীয় ক্ষেত্রে অন্যতম একটা এন্ট্রান্স এক্সামিনেশন যা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কন্ডাক্ট করে থাকে, যার মধ্যে দিয়ে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং বি ফার্মাসি কোর্সে পড়াশোনা করা যায়। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 33,000 প্লাস সিট রয়েছে এবছরে, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 1,20,000। কিন্তু এই 1,20,000 ক্যান্ডিডেটই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনার জন্য ভর্তি হয় না। অনেকেই হচ্ছে যে যেই মেন দিয়ে তারা বিভিন্ন আইআইটি, এনআইটি গুলোতে ভর্তি যেমন হয়ে যায়, তেমনি করে আবার যারা এই যেই মেনের ভালো মতো ক্র্যাক করতে পারে না, তারা কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া বাইরে অর্থাৎ দক্ষিণের দিকে আরো বেশ কিছু হচ্ছে ইনস্টিটিউটে তারা পড়াশোনা করার জন্য চলে যায়। বাকি যারা থাকে তারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন নামী যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে সেইগুলো এবং বিভিন্ন জেলা স্তরে যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে তারা ভর্তি হওয়ার চেষ্টা করে। এবং তার জন্য এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হয়ে যাওয়ার পরে অনলাইনে একটি কাউন্সেলিং প্রসেস হয়। এই কাউন্সেলিং প্রসেসটা হচ্ছে যারা বুঝবে তাদের জন্য যেমন সহজ, যারা একদম বুঝবে না তাদের জন্য তেমনই জটিল। তাহলে কেমন র্যাঙ্ক আসছে সেটা তোমরা প্রথমেই চেক করে নেবে। আজ 18 জুন 2026 এর ঠিক বিকাল 4টের সময় তোমাদের জন্য তোমাদের যে পোর্টাল, সেখানে লগ ইন করলে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। তাই আজকের দিনটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা পেয়ে যাবে তোমাদের র্যাঙ্ক। একটি পাবে ইঞ্জিনিয়ারিং এর জন্য জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক, আরেকটি থাকবে পিএমআর ফার্মাসি মেরিট র্যাঙ্ক। এখানে বলা দরকার সেটি হচ্ছে যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটি পেপারেই যারা বসেছিলে তারা পাবে জিএমআর, অন্যদিকে পাবে পিএমআর, অর্থাৎ দুটো র্যাঙ্কই থাকবে। আবার যারা ম্যাথ বসনি, শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি দিয়েছিলে, তারা যাদবপুর ছাড়া বাকি অন্যান্য সমস্ত যে ফার্মাসি ইনস্টিটিউটগুলো রয়েছে জলপাইগুড়ি সহ অন্যান্য ফার্মাসি ইনস্টিটিউট, সেখানে ভর্তির জন্য তোমাদের জন্য পিএমআর থাকবে। তাহলে এই পিএমআর দিয়ে হচ্ছে ফার্মাসিতে ভর্তি হওয়া যাবে। যাদবপুরের ক্ষেত্রে যে ম্যাথ এবং ফিজিক্স, কেমিস্ট্রি যারা বসেছিল তাদের যে জিএমআর আসবে, সেই জিএমআর দিয়ে যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজিতে ভর্তি হতে পারবে, ঠিক একইভাবে তোমরা আর্কিটেকচারে ভর্তি হতে পারবে। আবার যাদবপুরের ক্ষেত্রে এই জিএমআর দিয়ে কিন্তু ফার্মাসিতেও ভর্তি হবে। আরো উল্লেখযোগ্য যে তোমরা এই যে কাউন্সিলিং হবে, সেই কাউন্সিলিংটা মূলত যেটা হয়ে আসছে আজ কয়েক বছর ধরে, এই কাউন্সিলিং নিয়ে পুরো নোটিশটা এলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তবু একটা ধারণা তোমাদের দিয়ে রাখি যে মূলত দুটো রাউন্ড হবে। একটা রাউন্ড, প্রথম রাউন্ডটা বলা হয় ফার্স্ট রাউন্ড বা অ্যালটমেন্ট রাউন্ড, অ্যান্ড সেকেন্ড রাউন্ডটাকে বলা হয় সেকেন্ড রাউন্ড বা আপগ্রেডেশন রাউন্ড। এরপরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে তার কাছে অনেক ক্লজ থাকে, সেই ক্লজগুলোর মধ্যে দিয়ে পরবর্তীকালে আরেকটা রাউন্ড হয় মপ আপ রাউন্ড, সেটা সেপারেট রাউন্ড। তাহলে এই মপ আপ রাউন্ডকে কিন্তু এই তিনটে রাউন্ডের মধ্যে ধরা হয় না। কমন রাউন্ড হচ্ছে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড। এই কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে হলে তোমাদেরকে আবার রেজিস্ট্রেশন করে কাউন্সিলিং ফিজ একটা পেমেন্ট করতে হবে। তারপরে ফিজ পেমেন্ট করার পরে তোমরা তোমাদের পছন্দ মতো সাবজেক্ট এবং কলেজগুলো চয়েস দিতে পারবে। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি কোন সাবজেক্টটা পড়তে চাইছো, তোমার কোন কলেজগুলি টার্গেট, যে কলেজগুলো টার্গেট সেগুলো তোমার র্যাঙ্কে আসবে কিনা সেটা দেখার বিষয় থাকে। তাহলে এর জন্য তোমাদেরকে কাট অফ দেখতে হবে। এই বছরে 1,20,000 ক্যান্ডিডেট যে পরীক্ষা দিয়েছে, সেখানে আমরা দেখেছি যে ম্যাথের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট কিন্তু অত্যন্ত টাফ হওয়ার জন্য সমস্ত ছাত্রছাত্রীরা কমনলি হচ্ছে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারেননি। তার জন্য র্যাঙ্কটা এবছরে যেরকম হবে সেই জায়গাতে অত্যন্ত মানে সুন্দর করে বুদ্ধিমত্তার সঙ্গে যদি এই কাউন্সিলিং এ চয়েস ফিলিং না করা হয়, তাহলে তুমি কিন্তু ভালো কলেজ পাওয়া থেকে বঞ্চিত হতে পারো। এডু হেল্প দুর্গাপুর, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, তোমরা দেখছো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। 2018 সাল থেকে এই কাজটি করে আসছি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের এই যে কাউন্সিলিং সিস্টেম, তুমি কিভাবে চয়েস ফিল করবে, তোমার সাবজেক্ট কি পছন্দ, কোন ইনস্টিটিউটগুলো প্রায়োরিটি রয়েছে তোমার, সবটাকে মাথায় রেখে তোমাদের জন্য যে চয়েস ফিলিং এর ড্রাফট বানাতে হয়, সেটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি এটা করে থাকি। তার জন্য একটা সামান্য ফিজ লাগে। অন্যান্য তুমি যদি কোনো পরামর্শ, কোনো
গাইডলাইন, কোনো ডাউট ক্লিয়ার করার জন্য অবশ্যই তোমরা আমাকে সরাসরি ফোন করতে পারবে এবং সেই ফোনের মধ্যে দিয়ে জানতে পারবে তোমরা যে কি হতে পারে কি হতে পারে না। সুতরাং কোনোখানে যদি ডাউট থাকে তাহলে তোমরা নির্দ্বিধায় ফোন করবে। আর একটা কথা হচ্ছে, তুমি যদি আমার চ্যানেলটাকে প্রথম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। কারণ এই কাউন্সেলিং যে মেথড, সেই মেথডের টিট বিট পুরোপুরি ক্লিয়ার যদি না থাকে, এতটুকু গন্ডগোল হয়ে যায়, তাহলে কিন্তু এই বছরটা তোমার নষ্ট হতে পারে। সুতরাং সেটা যাতে না হয় তার জন্য আমার চ্যানেলে আমি নাম্বারটা আমার দেওয়া থাকে, তোমরা নাম্বারে কল করবে। সবসময় তোমরা আমাকে নাও পেতে পারো, সেই ক্ষেত্রে মিস কল দেবে বা হোয়াটসঅ্যাপ করে রাখবে যে স্যার আমি আপনাকে কল করেছিলাম, আমি ফোনে পাইনি, আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের আমার যে কাউন্সিলিং তাই নিয়ে ডাউট রয়েছে, সুতরাং আমি কিছু জানতে চাই, আমি তোমাকে দরকার পড়লে কল ব্যাক করবো। অভিভাবক মন্ডলী আপনারা যারা রয়েছেন আপনাদের প্রত্যেকে অনেক অনেক নমস্কার। আমার চ্যানেল যদি প্রথম দেখছেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। আপনার ছেলে বা মেয়ে তার ভবিষ্যৎকে সুন্দর করে তৈরি করার জন্য ওয়েস্ট বেঙ্গল কোন কোন কলেজগুলো তার র্যাঙ্ক অনুযায়ী পেতে পারে, তার একটা তালিকা কিভাবে প্রস্তুত করা যায়, সেটা যদি সম্ভব হয়, সেটা যদি চান অবশ্যই আমার সাপোর্ট নিতে পারেন। আজকে এই আর কিছুক্ষণের মধ্যেই আমি যখন ভিডিও প্রস্তুত করছি ঠিক তার কিছুক্ষণের মধ্যেই হয়তো ডিক্লেয়ার হয়ে যাবে এবং বিকাল 4টেতে তোমাদের জন্য পোর্টাল ওপেন হয়ে যাবে। অনেক সময় 4টের সময় বলে 5টা হতে পারে, 6টা হয়ে যেতে পারে, অনেক টেকনিক্যাল কারণ হতে পারে, সার্ভার হচ্ছে সেই সময় লোড হয়ে যায় প্রচুর, সেই জন্য প্রবলেম হতে পারে। সুতরাং টাইমটা একটু হয়তো এদিক ওদিক হতে পারে, বাট অফিসিয়ালি যেটা জানানো হয়েছে যে বিকাল 4টের সময় পোর্টাল খুলে যাবে, তোমরা কিন্তু সেই পোর্টালে গিয়ে লগ ইন করে তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নেবে। যারা আমার সাথে যোগাযোগ করবে সাপোর্টের জন্য তাদেরকে অবশ্যই বলবো তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার সেখানে ডুডুল করে মুছে বাকি র্যাঙ্ক কার্ড কিন্তু আমাকে পাঠাতে হবে। সেই র্যাঙ্ক কার্ড দেখেই কিন্তু করবো, র্যাঙ্ক কার্ড ছাড়া কারোর সাথে কোনো কথা বলবো না। প্রয়োজন যার আছে সেরকম স্টুডেন্ট, তার যেন কোনো ক্ষতি না হয়, সুতরাং সে যেন সরাসরি সুযোগটা পায়, তার জন্য এই ফোন নাম্বার দেওয়া। তোমাদের প্রয়োজন পড়লে অবশ্যই ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে, আমার সঙ্গে কথা বলে পরামর্শ করতেই পারবে। এর জন্য কোনো ফিস লাগবে না, বাট যদি ড্রাফট করতে হয় সেই ক্ষেত্রে একটা ফিস লাগবে, সেটা বলে দেবো। যোগাযোগ করলে যদি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবে। আজকে এই ছোট্ট ভিডিও তোমরা এবং অভিভাবক আপনারা যারা দেখলেন প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার জানিয়ে শেষ করবো। প্রত্যেকে ভালো থাকবেন, দেখতে থাকবে আমাদের প্রত্যেকটা ভিডিও। ধন্যবাদ।